আনন্দপুর অগ্নিকাণ্ডের ৩২ ঘন্টার বেশি সময় উত্তীর্ণ, এখনো নিখোঁজ বহু মানুষ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একজন তমলুকের বিমল মাইতি। চোখের জলে ছেলেকে ফেরানোর আর্তি পরিবারের। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ তমলুকের নীলকুণ্ঠা গ্রামের বাসিন্দা বিমল মাইতি। রবিবার গভীর রাতে আগুন লাগে আনন্দপুরের একটি কারখানায়, যা মুহূর্তে যৌতুগৃহে পরিণত হয়। এই ঘটনায় শুধু পূর্ব মেদিনীপুর জেলার অন্তত 13 জন এখনো নিখোঁজ রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নিখোঁজদের খোঁজে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে প্রশাসন। স্যারকে তো একবারে জ্বালিয়ে দিয়ে চলে গেছি। এই দুদিন তো কালকেও খোঁজ পাইনি। জানা গিয়েছে নন্দকুমারীর বড় গোদার বাসিন্দা সন্দীপ মাইতির হাত ধরেই প্রায় 12 বছর আগে লেবার হিসেবে কারখানায় কাজ শুরু করেন বিমল মাইতি। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কোনো স্পষ্ট তথ্য পাননি বলে অভিযোগ। উদ্বেগ আর অনিশ্চয়তায় দিন কাটছে নীলকুণ্ঠা গ্রামে বিমল মাইতির বাড়িতে। মোর বাপের এখানে ঠিকাদার ছিল, সে ঠিকাদার ঘর পেলাচ্ছে, সেও খবর দিল, তবে তো জানতে পারিনি গো। আমাদের এইখান থেকে তো একলা গেল। খবরটা কি দিল ঠিকাদার? সে নিচে আমার পূজাও গাছ তাদের ঠিকাদার একসঙ্গে পাশাপাশি থাকে আর কি। তারা ঘর চলেছে, সেও খবর দিল, বলে তোমাদের এইখানে 5-6 জন নিয়ে মারাতে হইয়া যা। তারপর কালকে তো কোনো খোঁজ পায়নি, আজ হয়ে গেছে খোঁজ পায়নি। ছেলের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তাদের একটাই দাবি, প্রশাসন যেন দ্রুত তল্লাশি চালিয়ে তাদের ছেলেকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। নিখোঁজদের সংখ্যা বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে, যার জেরে গোটা এলাকায় উদ্বেগ আরো বেড়েছে। নিখোঁজ বিমল মাইতির বাড়ি ফেরার অপেক্ষায় পথ চেয়ে রয়েছে তার পরিবার। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।